সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যাচ্ছি এখন একটু দোকানে, আজকে অনেক কাপড় আছে ভেজাবো, সার্ফ নেই। সকাল সকাল উঠে আগে দোকানে যাচ্ছে এই কারণেই, কারণ সব কাজ পরে করবো, আগে সার্ফ নেবো। অনেক কাপড় আছে, সব এগুলোকে ধুতে হবে। চলো, শরীরটা কেমন যেন লাগে রোদ দেখলে, এত রোদ বাবা। তোমাদেরকে বললাম যে আমি আর খুচরো আনবো না, সেই এত কাজের ব্যস্ততা ওকে আমি এখন পাঠাতেই পারছি না, জানো তো। যাও আমি মাসকারি বাজারটা লিখে দিব, সেই চান্সটাই হচ্ছে না। আবারও আজকে সার্ফ আর সাবান খুচরো নিয়ে আসলাম। তো চলো যাওয়া যায়। এদিকে বোধহয় দাদাদের ইট নামছে, দাদাদের যে ঘর করছে না সেটারই ইটটা নামছে। চলো বন্ধুরা, ঘুম থেকে উঠে আজকে কাজ হচ্ছে পর্দাগুলোকে পরিষ্কার করা। তো কারণ কালকে পুজোর জন্য আমাদের নতুন দোকান ঘরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। যে লোকজন আসছে, একটু ভালো করে দোকানটা যদি সাজানো যায় বেশ ভালো হবে। হ্যাঁ, তোমরা কিচ্ছু দেখোনি দোকানটা কীভাবে সাজিয়েছি কি না সাজিয়েছি, আজকে সবটা শেয়ার করব। আসলে কালকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তাই আর কালকের ভিডিওতে শেয়ার করতে পারিনি। তোমরা তো দেখেছো ওই যে পার্সেলগুলো এসেছিলো, সেখানে কিন্তু আমাদের এই ঘরটা সাজানোর জন্য জিনিস ছিল, থুকু দোকানটা সাজানোর জন্য। মানে এখন তো ওটা দোকানের মতনই হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে নাম্বার লেখা ছিল পর্দাতে, তো সেটা আবার খুলে রাখলাম আর কি। এই পর্দাগুলো কিন্তু ওই ঘরেরই পর্দা। তো তোমরা ভিডিওর শেষে কিন্তু দেখতে পারবে আমি আমাদের পুজোর জন্য দোকানটা কিভাবে সাজিয়েছি, সব আমাদের পছন্দে কেনা। তো চলে আসলাম ঘরে, দেখো ঘরের জানলাটা খুলছি। আমাদের গোটা ঘরে একটাই জানালা, অনেক দিন থেকে জানলা কাটতে চাচ্ছি, দেখি কি হয়। তো চলো, জানলাটা খুলে না দিলে ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে। তো এবারে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একটা দিদিভাই কালকে কমেন্ট করেছে যে ওর এই ঘরটা দেখতে ইচ্ছে করে না, কারণ এই ঘরে জবের থেকে এসেছে, ওর ভিউজ হচ্ছে। দিদিভাই, ঘরটা দেখতে ইচ্ছে করে না, না আমার ভিউজ ভালো হচ্ছে সেটা ভালো লাগছে না, কোনটা গো? কি জানি বাবা, কেন এত হিংসে করো? ভিউজ হলে আমি একটু ভালো খেতে পারবো, শুধু আমি তো নয়, আমার সংসারটা ভালো করে চলতে পারবে, আয়ুষের ট্রিটমেন্টটা ভালোভাবে হবে। কেন ভিউজ হলে ভালো লাগে না বলো তো? যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। তো চলো এবার ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিয়ে নোংরাগুলো ফেলবো। এই ঘরটা ঝাড় দিয়ে আবার ভীষণ জ্বালা হয়, ওই বেলচা দিয়ে ফেলতে হয়, খুব খারাপ লাগে। তো চলো, প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিই, না হলে না ভালো লাগে না। কারণ আয়ুষ বই পড়ে, আয়ুষ ওই তারপরে ছবি আর্ট করে, ওষুধ টষুধ খায়, মানে এই বিছানাটা নাকি ওর। ওই দেখো না সুন্দর করে ওর টেবিলটা পেতে রেখেছে। আর ওই টেবিলটাকে আমি কিছুতেই আনার সময় পাচ্ছি না, যে আমি এই পাশ দিয়ে ঢোকাবো কিনা, মানে ঢোকাতে চাচ্ছি আর কি, কিছুতেই সময় পাচ্ছি না। তো ভাবলাম আয়ুষ ওঠার আগে আগে আমি বিছানা পরিষ্কার করে রাখি, কারণ তোমরা জানো আয়ুষ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ পছন্দ করে। না হলে ওই বলবে, মাম্মা আমার বিছানাটা এত জাম করে রেখেছো, যেটা আমার শুনতে একদম ভালো লাগে না, যে আমি কি করছি সারাদিন যে ওর বিছানাটাই পরিষ্কার করতে পারলাম না, এটা আমার মনে হয়। তো সেই জন্য ও ঘুম থেকে ওঠার আগে আমি পুরো বিছানাপাটি পরিষ্কার করে রাখি। তো চলো এই কাজগুলো করে সবার জন্য খাবার বানাবো, তারপরে আস্তে আস্তে স্নান করব, পুজো দেবো, ও ঘর দুয়ারগুলো মুছবো, এই আর কি। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আয়ুষ, আয়ুষ উঠো 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 উঠো, ব্যায়াম করবা তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো এখন একটুখানি চা খাবো, স্নান করবো, পুজো দেবো। তো চলো বন্ধুরা, সকাল সকাল চা বানানো হয়ে গেল। চাটা খেয়ে তারপরে কাজে লাগবো। হ্যাঁ, চা খেয়ে তারপরে হচ্ছে ভিডিওটা এডিট করে তারপরে যাব স্নানে। 12টায় আজকে লাইভ অ্যারেঞ্জ করলাম, কারণ যদি সকাল সকাল কমিউনিটি পোস্ট না দিই তাহলে একটা তাড়া যেন থাকে। সকাল সকাল কমিউনিটি পোস্ট না দিলে মনে হয় যেন এ বাবা আসছি, একটু লেটে আসলেও সমস্যা নেই, এই হচ্ছে ব্যাপার। আর চলো আজকে তোমাদেরকে আমি আমাদের পার্সেলটা দেখাবো, কতগুলো পার্সেল হয়েছে, ঠিক আছে? কাকিমা, এই যে চা। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। আর আমার নাইটিটা দেখো অনেকটা পুরনো, আর ব্লিচিং পাউডার পড়েছিল, আর নিচটা দেখো নাইটির পুরো সাদা হয়ে গেছে। ব্লিচিং পাউডারের কত ক্ষমতা বলো। কাকিমা বলছে সকাল সকাল আমি ঘরটা মুছে দিই, না হলে তো তোমরা যদি ঢোকো কাজে, মানে আয়ুষের বাবা যদি ঢোকে আর তো বার হবে না, আর সকাল সকাল না মুছলে আর পরিষ্কার হয় না। এইমাত্র স্নানটা সেরে নিলাম, এবার পুজোটাও দিয়ে নেবো। সকাল সকাল পুজো দিয়ে দেখি হাতে কতটুকু টাইম থাকে, তারপর রান্না করবো আর কি। বাজারেও পাঠাতে হবে। ওই কি গো, তুমি বাজারে যাবা না? আলু নাই, পেঁয়াজ নাই, ডাল নাই, কিছুই তো নাই, রান্ধব কি? কারণ সময় নাই তো। আজকের লাইভ কিন্তু এই করা হয়ে গেছে, কমিউনিটি দেওয়া 12টায়। হ্যাঁ, সকাল সকাল উঠে কমিউনিটি দিয়ে দিয়েছি যাতে করে সমস্যা না হয়। তো চলো
আয়ুষ গেছে পটিতে, ও এখন পরিষ্কার করে দিবে, আমি পুজোটা দিয়ে নিয়ে আগে। চলো, ওই যে ডাকছে মা, যাও পাপা, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই যে না 40 কিলো যে করে তো বন্ধুরা এখন হচ্ছে আয়ুষের জন্য করছি চা, লাল চা। ওকে খেতে দিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো। আর দেখি ও যে কখন বাজারে যায়। আমার পুজো দেওয়া এইমাত্র হয়ে গেল, তো মোটামুটি কাজ শেষ, কারণ ভিডিও এডিটিং ফিডিও সব হয়ে গেছে আজকে, স্নান পুজো সব হয়ে গেছে। এখন শুধু ভাত করব, কালকের তরকারি আছে দেখি, তারপরে কাকিমা কিছু একটা তরকারি করবে। আমি এখন কালকের তরকারিও আছে, তাই আয়ুষকে একটু বেশি করে তরকারি সরি লাল চা করে দিতে হবে। শোনো আয়ুষ, এই যে হয়ে গেছে চা দিছি। চলো বন্ধুরা, ভাত তো বসিয়ে দিয়েছি, ওইদিকে আয়ুষকে চা দিয়ে দিয়েছি, ওইদিকে আবার তাপস, আয়ুষের পাপা, ওদেরকে চা করে দিলাম দুধ চা। আমরা তো সকালে দুধ চা খেয়েছি। আর এবারে হচ্ছে চাল বার করে নিচ্ছি। আর এই যে নীল ড্রামটা দেখতে পাচ্ছ, এই ড্রামটা যখনই আমি প্রত্যেক দিন চাল বার করি, একটা কথা মনে পড়ে, প্রত্যেক দিন না মনে পড়লেও প্রায় মনে পড়ে। এই ড্রামটা আমাদের আসামে যখন আমরা থাকতাম খুব জলের অভাব হতো, এই ড্রামটাতে মা জল ভরে রাখতো। এখনও মনে আছে ব্যাপারটা, যে মা ড্রামটাতে জল ভরে রাখতো, কত কষ্ট করে জল নিয়ে আসতো। আমরা পাহাড়েও ছিলাম, পাহাড়েও জলের কষ্ট হতো, মানে যখন আমরা গুয়াহাটিতে ছিলাম আর কি, খুব জলের কষ্ট হতো। জানি না এখন সেই কষ্টটা আছে নাকি, কারণ এখন সবার ঘরে ঘরে যদিও বা মোটর বসেছে। আগে তো ভীষণ জলের কষ্ট হতো আমরা যখন ছোটো ছিলাম। তো এরকম করে 100 টাকার ড্রাম জল, এরকম মানে খুব খুব কষ্ট হতো, মনে পড়ে দিনগুলো। তো সেই ড্রামটাই আমি নিয়ে এসেছি, চাল রাখি এখন। তো ওই দেখো আয়ুষের বাবা বাজার যাবে, কী কী আনতে লাগবে আমাকে জিজ্ঞাসা করছে। তো ওইদিকে আয়ুষকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে। আমি বলেছি তোমার হোমওয়ার্কগুলো করো, তার সাথে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। খাবার পরে যে ওষুধগুলো থাকে, এরকম এক ব্যাগ ওষুধ ওকে খাওয়াতে হয়। খাবার আগেও অনেকগুলো থাকে, খাবার পরেও থাকে, তো দুপুরে থাকে, রাতে থাকে, মানে সবসময় মনে করে ওষুধ খাওয়াতে হয়, ওষুধ মিস করা যায় না। তো চলো ওকে দেখে দেখে সব খাইয়ে দিচ্ছি। নিয়ে আসলাম, আর একবারে হোমওয়ার্ক দেওয়া আছে, ও এগুলো এখন করবে, ঠিক আছে, এগুলো করবে। আগে মনে হতো একবার যদি মানুষের জীবনে সুখের দিন আসে, তাহলে সেই সুখটা বোধহয় সারা জীবন থাকবে। কিন্তু আজকে মনে হচ্ছে না, এই যে আজকে আমি এত এত পার্সেল দেখছি, আমার কালকে নাও হতে পারে। তো এত এত ভালোবাসা পাচ্ছি লোকের, কালকে নাও পেতে পারি। তো এটা ভেবে আমি খুব একটা খুশি হতে পারছি না, যে সত্যি যা আছে মনে মনে আছে, যে না সত্যি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, সেটা মনে মনে। কিন্তু সেটা শেয়ার করার একটাই কারণ, অনেকে ভাবে আমাদের পার্সেলগুলো আদৌ যায়। তো অনেকেই হোয়াটসঅ্যাপে বলে আমি অর্ডার করলাম, যদি তোমরা না পাঠালে, যদি তোমরা টাকাটা নিয়ে নাও। তো তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো দেখানো, যে দেখো প্রত্যেক দিন আমাদের এতগুলো করে পার্সেল যাচ্ছে, তো কোনো মতেই ঠকানো সম্ভব নয়, এই জন্যই আর কি বলা। তো দেখো কেমন লাগতেছে আজকে, পুরো 50 পিস। বলো, ঘর একবার ভর্তি হবে, একবার ঘর খালি হবে। এটা গুমানি স্টেশন, দেখো ফোন করে দেখি বুঝতে পারো। তো খুবই ভালো লাগে আর কি। এটা হচ্ছে পরিশ্রমের পর সারা রাত, সারা রাত তো না, রাত্রি 2টা কয় ঘন্টা, রাত্রি কয় ঘন্টা বাদ যায়, মাত্র 3 থেকে 4 ঘন্টা বাদ যায়। ধরো 3 4 5 6 204 কিলো ভরি হয়ে যায়। এটা হচ্ছে তোমার কোন জায়গার, এটা মিনো বাস। তোমাদেরকে এখন জিনিসগুলো দেখাবো, সেদিন পার্সেলে কি কি এসেছে। তো নিজের যত্ন নেই না বললেই চলে, সারাটা দিন দেখো পাগলের মতো আছি, পাগল যাকে বলে না। নিজের জন্য কিচ্ছু নেইনি, আমি সবসময় মিশোর থেকেই কেনাকাটা করি, কারণ কি বলতো, আমি অফারে পাই, আর আমার অফারের জিনিস নিতে বেশি ভালো লাগে। আমি জানি খারাপ হয়, মাঝে মাঝে খারাপ আসে, কিন্তু তবুও অফারের জিনিস খুঁজি, এত দাম দিয়ে কিছু কিনি না আর কি। তো চলো, আজকে খুব সুন্দর একটা জিনিস অফারে পেয়েছি, আর অফারে পাওয়ার পর সেটা একদম ভালো এসেছে। তো কার্পেটের প্রয়োজন, মানে পাপোশের প্রয়োজন হয় পা মোছার জন্য। দেখো কত সুন্দর সুন্দর আমি পাপোশ নিয়েছি, এই দেখো, এই একটা কালার, এই একটা কালার, আর এই একটা নেভি ব্লু কালার, ভীষণ সুন্দর, রান্নাঘরে দুয়ারে পাতার জন্য। আর এই একটা কালার, ঠিক আছে, ভীষণ সুন্দর।
আর এই একটা হচ্ছে রান্নাঘরের সেট, আমার এরকম একটা রান্নাঘরের সেট আছে, ওটা আজকে তুলে দেবো, তুলে এটা পাতবো, এখনই ঘর দর মোছা হবে। এই দেখো রান্নাঘরের সেট একটা, এটা হচ্ছে লম্বা রান্নার কিচেনে পাতার জন্য, ঠিক আছে? না এটা নোংরা হচ্ছে, এগুলো সব বের করবো আজকে, নোংরা হয়েছে কিচেনে পাতার জন্য। আর হচ্ছে এইটা হচ্ছে এটার সেটটা, মানে লম্বাটার সেটটা। তো এই টোটাল প্রাইস কিন্তু খুব কমে পেয়েছি, 342 আমি টোটালটা পেয়ে গেছি, ঠিক আছে? 342 আমি টোটাল সেট পেয়ে গেছি। দেখো 4টা পাপোশ, আর তার সাথে হচ্ছে এই যে এটা, মানে বাকিগুলোর দাম মনে নেই, আমি এটাই বলছি, খুব সুন্দর হয়েছে। তো এটা রাখলাম। আর হচ্ছে সোফার কভার, ওইদি সোফার জিনিসগুলো একটু নামাজ তো কি কি আছে নিচে, আমি এটা খালি পাইতে দিব, তারপর আবার উঠে দিব। সোফার মধ্যে যে কি কি আছে না কয়েকটা নাইটি, ওটা খালি একটু নামা, আমি এটা পাইতে দিব। এই দেখো সোফার কভার, মানে আমাদের ঘরটাকে একটু সাজানোর জন্য, যাতে লোকজন আসলে নোংরা না দেখে, ঘরটাকে একটু সাজানোর জন্য। ওরে বাপরে কত বড়, এটা কাটতে হবে। এ বাবা এটা অনেক বড়। ও আচ্ছা আচ্ছা, এটাকে তো কাটতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো সোফার কভারটা, দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে। আমি না সাদা অর্ডার করেছিলাম, কেন ভাই এটা এসছে আগের কালারটার মতন অনেকটা, এটা এসছে, আমি সাদা অর্ডার করেছিলাম। কি দারুণ, ভীষণ সুন্দর। এই একটা, আর এসছে পর্দা, মানে আমাদের লাইভের ব্যাকগ্রাউন্ডের জন্য, ঠিক আছে? একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবে। আর এসছে পর্দা, এই দেখো পুরো চকলেট কালারের, ডার্ক চকলেটের কালার এটা। হ্যাঁ, আমাদের পুরো ওয়ালটা ঘেরাও করবে, এখনই আমরা লাগাবো এগুলো, ওই ঘরটা সাজাবো। আর এনেছি বন্ধুরা সুন্দর দেখে কার্পেট, দেখে নাও দারুন দারুন কার্পেটটা। এটা হচ্ছে নিচে পাতার জন্য, নিচে একটা বেড কভার পেতেছিলাম, বারবার খালি নষ্ট হয়ে যায়, তো এটা পাতার জন্য নিচে। খুব সুন্দর হয়েছে, দাম খুব কম ছিল, এই কত 200 কত যেন ছিল, ভীষণ সুন্দর অফারে ছিল। আসলে কি বলতো, যখন আইফোনে মানে যে কোনো ফোনে যদি নতুন নতুন কিছু ডাউনলোড করো, মানে যেমন ধরো মিশো ডাউনলোড করবে 71% অফ দেয়, ওই অফারেই আমি এগুলো কিনেছি, ঠিক আছে? নতুন যখন মিশোতে তুমি নতুন মিশো থেকে কিছু নিলে আর কি, মানে আমার এই ফোনে মিশোটা প্রথম ডাউনলোড করা ছিল। তো চলো বন্ধুরা, পুজোর জন্য আমরা আমাদের দোকান সাজাতে লেগে পড়েছি, সুন্দর 4 জনে মিলে একদম বসে দোকানটাকে সাজাবো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে আমাদের কিন্তু একটা র্যাক বানাতে দেওয়া হয়েছে, লোহার র্যাক, যাতে করে আমরা শাড়ি নাইটি যা আছে সবগুলো আমরা সুন্দর সাজিয়ে রাখতে পারি। আর এই দেখো সোফার কাভারটা আমি কেটে কেটে দিচ্ছি, যেহেতু অনেকটা বড় হয়েছে, আর আমার বড় যা আর কি ওই দেখো সুন্দর করে গুছিয়ে রাখছে। আর ওই যে নিচে যে যাটা বসে আছে ও আর আমি মিলে কেটে নিচ্ছি, ওরা ওই মাপ নিয়ে নিয়ে আমাকে বলছে, তো আর আমি কেটে দিচ্ছি। কাটতে কাটতে আমার কেচিটাই আর কি কেটে যাবে। আর বন্ধুরা এত গরম পড়েছে, আমি পুরো ঘেমে জল, আর এই গরমে না শরীরটা কি খারাপ লাগে, মানে সবাই আমরা বলি। কাপড় কাটতে গিয়ে কেচি ভেঙে গেল, কাপড় কাটতে গিয়ে কেচিটা এতটাই নরমাল, কাপড় কাটতে নিয়ে কেচি কেটে গেল। বসছে দেখো নতুন সোফায়, কত তোলো তোলো, ভালো লাগতেছে না প্রিন্টটা, না আগেরটা ঠিক আছে। দেখি কাস্টমার এসে বসবে বলে নতুন ইয়ে লাগাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই আসবে যে। এবার হচ্ছে পর্দা বন্ধুরা, এবার হচ্ছে পর্দা লাগাবো। পর্দার আমাদের সুন্দর একটা, আমি আরো কিছু অর্ডার করবো, মানি প্ল্যান্ট অর্ডার করবো ব্যাকগ্রাউন্ডের জন্য। আর আমি অর্ডার করবো হচ্ছে ওই কর্নারে যে স্ট্যান্ড গুলো থাকে না, হ্যাঁ স্ট্যান্ডের মধ্যে ফুলের টপ থাকবে, দেখবি ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে দেখতে। ব্যাকগ্রাউন্ড দেখো তুমি, আমি লাগাই তোমার খাটো লোক পাবে না। খাটোটা কোন অ্যাঙ্গেলে দেখে, ওই যে বেশি নিচে নামা ওইদিকে আবার টান ইয়ে হয়।
আমার বর আমাকে বলছে আমি নাকি খাটো, 5 ফুট 5 ইঞ্চি লম্বা হাইট আমার, আমাকে বলছে খাটো। যাই হোক, ওর কাছে আমি খাটোই না হয়। তো চলো এবার হচ্ছে পর্দাগুলো লাগিয়ে নিই। ভীষণ সুন্দর চকলেট কালারের পর্দা, সত্যি পুরো ঘরের লুকটা বদলে যাবে, তোমরা দেখতে পারবে। পুরো ঘরের লুক বদলে ফেলবো আজকে পুজোর জন্য। তো এটা ও বলছে একটা ব্যানার বানাবো সুন্দর রাস্তার পাশে লাগানোর জন্য, তাহলে লোকজন দেখে ঢুকতে পারবে। আমি বলি এটা কি দোকান? তোমার কি মানুষ ভাববে এই এত ভেতরে কার দোকান আছে শাড়ির? আবার মানে যারা জানে না আর কি, অনলাইনে যারা আমাকে দেখে না, তো তাদের কথাই বলছি। তো চলো আমরা 3 জায়ে মিলে পরামর্শ করে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দিচ্ছি। আর আমার যা বলছে এইভাবে না ওইভাবে সাজা, এইভাবে না ওইভাবে লাগা, সবাই মিলেই আমরা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। তো দেখো দেখতেও কিন্তু কালারটা বেশ লাগছে। আর আগের পর্দাগুলো ওই যে সকালে ধুতে দিয়েছি। তো তো চলো পর্দা লাগানো হয়ে গেছে, এবারে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো ফুলটা এইভাবে লাগালাম, পরে আবার ফুলটাকে আমি চেঞ্জ করে দেবো। পুরো পর্দাটা জুড়ে একটুখানি ফুল লাগাবো, দেখতে বোধহয় বেশি ভালো লাগবে। তো চলো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও অবশ্যই। তো পর্দা লাগানো হয়ে গেছে, এবারে যে কার্পেটটা দেখো, কার্পেটটাকে পেতে নিচ্ছি। কার্পেটটা জানো তো কী পিছলা হয়েছে, আর টাইলসের ঘর না একেতে পুরো পিছলা হয়ে গেছে আর স্লিপ কাটছে। তো ও বলে কি দাঁড়াও আমি টেপ দিয়ে লাগিয়ে দেবো, এমন করে বলছে আর কি। তো চলো আমি পুরো ঘেমে জল হয়ে গেছি। তো এই দেখো নিচে কার্পেটটা পাতা আছে, বেশ ভালো লাগছে দেখতে। এতদিন বেড কাভার ছিল, খালি উল্টে পাল্টে যেত আর কি। তো এই দেখো পুরো ঘরটা সাজানোর পর কেমন লাগছে এই জায়গাটা। একদিকে এটা আমার ব্যাকগ্রাউন্ডও হবে, বেশ ভালোও লাগবে দেখতে। ধরো মোটামুটি আমাদের সাজানো হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, আর কতটা ভালো লাগছে বলো আমাকে। দেখুন আমি পুরো ঘেমে জল হয়ে গেছি। যাই হোক ব্যাকগ্রাউন্ডটার দিকে দেখো, অসাধারণ লাগছে দেখতে। এই পাশটাও কিন্তু দারুণ লাগছে। এখন আমার ইচ্ছে আমি কর্নারে একটা সুন্দর ফুলের একটা ইনডোর প্লান্টের কিছু একটা রাখবো, সেটা নকলি হোক প্লাস্টিকেরও হতে পারে। সুন্দর বাঁশের ঝাড়ের মতো কতগুলো প্লান্ট হয়, সুন্দর লাগবে দেখতে এই জায়গাটা। আর এবার হচ্ছে শাড়িগুলো যে পাশে ছিল এই পাশে রাখবো বুঝছি। চলো পুরোটা গোছানোর পর, তো ভেবেছিলাম শাড়িগুলো পুরো গোছানোর পর তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু বিশ্বাস করো আর ওইটুকু সময় হলো না, কারণ পুরো বুকিং স্টার্ট হয়ে গেছে। এখন কাকে বলবো সরো একটু ভিডিও করে, আর হয়নি। তো দেখো কার্পেটগুলো পাপোশগুলো পেতেছি দুয়ারে দুয়ারে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।